জিবরাইল তাহলে শোনো, আমার নবীর আশিক হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে সে বড় ভালোবাসে, আমার নবীকে বড় মহব্বত করে, আমার নবীকে মহব্বত করে ভালোবাসে। এই জন্য আমি তাকে ভালোবাসি। কি ভালোবাসি? আজকে রাত্রের বেলা আমার হযরতে আবু বকর চিরুনি দিয়ে দাড়ি মুবারক আশ্রাইতেছিলেন। ঘুমের আগে দাড়ি আশ্রানোটা নবীর সুন্নাত। দাড়ি আশ্রাইতেছিলেন, চিরুনির সাথে 3টা দাড়ি চলে আসলো। বাতাস এসে 3টা দাড়িকে কবরস্থানে ফেলে দিল। আমার আবু বকরের 3টা দাড়ির বিনিময়ে আমি রব্বুল আলামিন ইহুদিদের কবরস্থানের 3 দিনের কবরের আযাব মাফ করে দিলাম। তোমায় দেখলে বাসি, নইলে মরি, নইলে পাগল হই। বলেন দেখলে বাসি, নইলে পাগল হয়ে, বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কয়ে। বলেন জবান খুলে বলেন, আপনারা কি রাগ করছেন? তোমায় দেখলে বাসি, নইলে মরি, নইলে পাগল হই। বলেন দেখলে বাসি, নইলে পাগল হই, বহুদিনের পাগল আমি কই। হায়রে বহুদিনের পাগল আমি আলা কই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পার করো ধমের তরি আউলিয়া জিলানী। রাসূল আছেন? বিশ্বাস আছে আপনাদের? আপনারা আবার যদি আজকে মদিনার কামলিওয়ালা পর্যন্ত না যায়, আমার রাসূল বলেন কেউ যদি আমার নামে দুরূদ শরীফ পড়ে, আমি রহমাতাল লিল আলামিন নিজ কানে তার দুরূদ এবং সালাম শুনতে পাই। তা রাসূল যদি শুধু তাই না, আমার রাসূল বলেন যারা দুরূদ শরীফ পাঠ করে, আমি রাসূল শুধু তাদের দুরূদ এবং সালাম শুনি না, আমি রাসূল আমার জবানে তাদের সালামের উত্তর প্রদান করে থাকি। রাসূল বলেন ফেরেশতাকে আমার বানায় দেয়, বলে দেয় ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক এলাকার অমুকের সন্তান অমুকে আপনার জন্য দুরূদ শরীফ পাঠ করেছে। আমার রাসূল বলেন তার খাতায় লিপিবদ্ধ করে রাখো, হাসরের ময়দানে আমি রাসূল তাকে শাফায়াত করব। এই বিশ্বাস যদি থাকে তাহলে জবান খুলে চিৎকার দিয়ে মুহাব্বতে বলেন আউযু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ জবান খুলে আমার জানের জান, তুমি নবী দুজাহান। অথবা লেখা একটা গল্প, তুমি আমার জানের জান, তুমি নবী দুজাহান। তোমায় পেলে ধন্য হবে আশিকের পরাণ, তুমি আমার জানের জান, তুমি নবী দুজাহান। বলেন আমার জানের তোমায় পেলে ধন্য হবে আশিকের পরাণ, তুমি আমার জানের জান, তুমি জবান খুলে তুমি আমার জানের জান, তুমি নবী দুজাহান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা
সালাম যাইয়া নানে নবীদের সম্রাট সাজিয়া আসিলেন ধরায় নামিয়া উম্মতরে এতিম করিয়া শুইলেন সোনার মদিনায় ইয়া নবী সবাই আসেন সামনে আসেন ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা আলোচনার শুরুতে একটা হাদিস আমি আপনাদের শোনাই, তারপরে আলোচনা শুরু করি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় রাসূল হঠাৎ দাঁড়ায় গেলেন। একটু খেয়াল করেন, হঠাৎ রাসূল দাঁড়ায় গেলেন। সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেলেন কেন? রাসূল বলতেছে, সাহাবারে, এই রাস্তার পাশে দুটি কবর আছে, এই কবরের মধ্যে আযাব চলতেছে। কোথায় আযাব চলতেছে? রাসূল কোথায়? দুনিয়াতে। আমার রাসূলকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, দুনিয়াতে থেকে কবরে কি হয় আমার রাসূল এটাও দেখতে পারে। সুবহানাল্লাহ। রাসূল সাহাবা বললেন, রাসূল বললেন, তোমরা একটা কাঁচা খেজুরের ডাল নিয়ে আসো। সাহাবাগণ নিয়ে আসলেন। আমার রাসূল নিজ হাতে কাঁচা খেজুরের ডাল কবরের উপরে রাখলেন। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কবরে আযাব হয়, আপনি কাঁচা ডাল কেন কবরে রাখলেন? আমরা মৃত্যুর পরে কাঁচা ডাল প্রতিনাচার করি। আমার রাসূল বলতেছেন, সাহাবা, এই ডাল যতক্ষণ কাঁচা থাকবে আল্লাহর জিকির করবে, জিকিরের বদলতে আল্লাহ এই কবরের আযাব মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো সাধারণ গাছের জিকিরে আল্লাহ যদি কবরের আযাব মাফ করতে পারে, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, কুরআন এবং হাদিসের আলোচনা, রাসূলের দুরূদ হবে, কোরআনের তেলাওয়াত হবে, আপনারা বলুন আল্লাহ চাইলে এই যত দূর আওয়াজ যায় কবরবাসী আযাব মাফ করতে পারে কি পারে না? আল্লাহ যদি কবরবাসী আযাব মাফ করতে পারে, আমরা যারা দুনিয়াতে আসবো এই ময়দানে, আল্লাহ আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করতে পারে কি পারে না? এটা জোরে বলেন, পারে কি পারে না? এই বিশ্বাস আপনাদের আছে? তাহলে একটু মহাবলে দূরে করেন, আল্লাহুম্মা ইসলামী জলসায় আমি ভূমিকা নিচ্ছি না। উপস্থিত যারা আছেন, উলামায়ে দ্বীন, অতিথিবৃন্দ, মুরব্বিয়ানে ইসলাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সবার প্রতি আন্তরিক মোবারক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনাদের এই গ্রামে, আমাদের এই গ্রামে ইসলামী মাহফিল হচ্ছে, নবী প্রেমের মাহফিল হচ্ছে, এতে আপনারা খুশি না বেজার? খুশি। যদি খুশি হন তাহলে চিৎকার দিয়ে একবার বলুন আল্লাহু আকবার। এই আওয়াজে হয় না, বলুন আল্লাহু আকবার। একবার বলুন ইয়া রাসূলুল্লাহ। আমরা আল্লাহ চাই কি চাই না? রাসূল চাই কি চাই না? রাসূলের মহব্বত চাই কি চাই না? মিলাদ, কিয়াম, দরুদ, সালাম চাই কি চাই না? আল্লাহর ওলিদের সুহবত চাই কি চাই না? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দয়া,
আমি ভূমিকা নেব না, মূল কথায় চলে যায়। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা ঘটনা আলোচনা করার জন্য মনোনিবেশ করেছি। এই ঘটনা হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা এবং সূরা তওবার মধ্যে আলোচনা করেছেন। আপনারা বলুন, আল্লাহ পাক যে কোরআন নাজিল করেছেন, এই কোরআনের প্রতি আমাদের বিশ্বাস আছে কি নাই? এই কোরআন কার বাণী? জোরে বলেন, কার বাণী? আল্লাহ পাঠিয়েছেন, গ্রহণ করেছেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কোরআনের মধ্যে আল্লাহ পৃথিবীর সব কিছু বলে দিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলেছেন। তবে কোরআনের মধ্যে সবচেয়ে বেশি বলেছেন আমার রাসূলের কথা। আল্লাহ নামাজের কথা 82 বার, রোজার কথা 25 বার, যাকাতের কথা 25 বার, জিকিরের কথা 186 বার, আর আমার রাসূলের কথা আল্লাহ পাক কোরআনে বর্ণনা করেছেন 1400 বার। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ঘটনা বর্ণনা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবাই এটা জবান খুলে বলেন, আউযু বিল্লাহি মিনাশ সংক্ষেপে বলি, আল্লাহ পাক এই ঘটনার মধ্যে সূরা বাকারা 159 নম্বর আয়াতে একজন নবীর কথা আল্লাহ আলোচনা করতেছিলেন। যেই নবী আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর মৃত রাখার পরে আল্লাহ 100 বছর পরে আবার জীবিত করেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর নাম হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলতেছেন, তিনি চলতেছেন, চলার সময় এক জনপদে গেলেন, বললেন, আল্লাহ এই যে জনপদ দেখা যাচ্ছে, কিয়ামতের ময়দানে আপনি কিভাবে জীবিত করবেন, আমাকে যদি একটু দেখাতেন। আপনারা বলুন, আল্লাহ কিয়ামতের ময়দানে জীবিত করতে পারবে কি পারবে? আমার আল্লাহ বললেন, উযাইর তুমি কি আমার প্রতি বিশ্বাস করো না? নবী উযাইর বললেন, বিশ্বাস আল্লাহ করি, কিন্তু যদি একবার নিজ চোখে দেখি তাহলে অন্তরের মধ্যে পূর্ণ বিশ্বাস চলে আসে। আমার আল্লাহ বললেন, উযাইর তোমাকে দেখার ব্যবস্থা আমি করে দেই কিভাবে? আমার আল্লাহ বলেন, উযাইরকে আমি মৃত্যু দিয়ে দিলাম। উযাইর মরে গেল। 100 বছর পরে ফেরেশতাকে বললাম, ফেরেশতা জিবরাইল, আমার নবী উযাইর 100 বছর আগে ইন্তেকাল করেছে, সে বলেছে কিভাবে আমি জীবিত করে দেখবে, তুমি তার চোখ দুটি খুলে দাও। আল্লাহ কোরআনে বলেন, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ খুলে গেল। আল্লাহ পাকের দয়ায় উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন একটা হাড়ের সাথে আরেকটা হাড় লেগে গেল, একটু করে একটা মাংসের সাথে মাংস লেগে গেল, চামড়ার সাথে চামড়া লেগে গেল। যেমন উযাইর ছিলেন 100 বছর পরে আল্লাহ পাক উযাইরকে আবার জীবিত করে দিলেন। নবী উযাইর মৃত্যুবরণ করেছে, আবার জীবিত হয়েছে, আল্লাহ দুনিয়াতে দেখিয়েছেন। আপনারা বলুন, আমরা যারা দুনিয়ায় আছি আমাদের মৃত্যুবরণ করতে হবে কি হবে না? মৃত্যুর পরে আবার পুনরুত্থিত হতে হবে কি হবে না? আমার আয়েশা রাসূলের পাককে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মানুষের সবচেয়ে কঠিন মুহূর্ত কোনটা? আবার রাসূল বললেন, আয়েশা রে, মানুষের কঠিন মুহূর্ত প্রথম নাম্বার হলো যখন মানুষ কবরের মধ্যে মারা যায়। একজন মানুষ মারা গেল, নিজের সন্তানেরা গোসল করায় আর নিজ হাতে বাবাকে কবরে রেখে আসলো, অন্ধকার কবর, কেউ থাকবে না। এটা হলো মানুষের জীবনের সবচেয়ে বড় মুসিবতের জায়গা। 2 নাম্বার মুসিবতের জায়গা আয়েশা, ওই হাসরের ময়দানে কেউ যখন কার হবে না, ওই কঠিন মুসিবতের সময় যখন মানুষের মাথার উপর সূর্য চলে আসবে। আরেকটা মুসিবতের সময় হলো মিজানের পাল্লায়, আরেকটা মুসিবতের সময় হলো ওই ফুলসিরাতের ঘাটে। আমার আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, দুনিয়াতে আপনার সাথে চলাফেরা করেছি নবী, বিপদে আপদে আপনি আমার সাথে ছিলেন নবী গো। ওই কবর, মিজান, ফুলসিরাত, এখানে যদি বিপদে করি তাহলে আপনি রাসূল থাকবেন কি থাকবেন না? আমার আয়েশা, আল্লাহ রাসূল বলে, আয়েশা রে, যারা আমি নবীর
উম্মত হবে, আমাকে যারা ভালোবাসবে, শুধু কবর নয় জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত আমি নবী তাদের জন্য সুপারিশ করব। তুমি রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলেন রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম, বলেন সাহাবীরা জবান করে ঘাম নবী রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম। আপনাদের কি কষ্ট লাগতেছে? জোরে বলেন কষ্ট লাগতেছে? উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুদবা দিতেন রাসূলে আকরাম। তো চিৎকার দেবুন না ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূল বললেন আয়েশা রে, কবরের মধ্যে আমি রাসূলকে পাবে, হাসরের মধ্যে আমি রাসূলকে পাবে, মিজানের পাল্লায় রাসূলকে পাবে, ফুলসিরার ঘেরে রাসূলকে পাবে। আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো একা, তাহলে হাসর মিজান ফুলসিরাত তিন জায়গায় কিভাবে থাকবেন? আমার রাসূল বলে দিলেন আয়েশা, তুমি না বিদ্যুতের আলো দেখেছো, যখন বিদ্যুৎ চমকায়, ওই মেঘের দিনে বিদ্যুৎ যেমন গতিতে চমকায়, আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিবে, বিদ্যুতের গতিতে আমি আমার গুনাহগার উম্মতকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। আপনারা বলুন, যেই নবী আমার কবর থেকে শুরু করে জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত নবী থাকবে, আপনাদের কাছে উচ্চ স্বরে জানার ইচ্ছা, সেই দয়াল নবীর দরকার আছে কিনা? নবীকে পাবেন কিভাবে? নবী দরকার এটা সবাই জানি, আমার অনেক ওয়াজ আছে নবী জানার ব্যাপারে। সমস্ত যেখানে আমি যাই, এক জায়গায় শুধু নবীর কথা আমি বলি কেন? অনেক আলেম আছে অনেক বিষয় আলোচনা করে, আমি কত বিষয় আলোচনা করি না, শুধু নবীর বিষয়ে আলোচনা করি কেন? আমাদের সমাজে আলেমরা নামাজের কথা বলে, রোজার কথা বলে, হজের কথা বলে, যাকাতের কথা বলে, পর্দা পুশিদার কথা বলে। আমাদের সংখ্যায় নামাজের সংখ্যাও বেড়েছে, রোজাদারের সংখ্যাও বেড়েছে, নামাজের সংখ্যা বেড়েছে, পর্দার সংখ্যা বেড়েছে, কিন্তু মানুষের অন্তর থেকে আমার রাসূলের মহব্বত চলে গেছে। রাসূলের মহব্বত নাই, রাসূলের মহব্বত। আরেকটা জিনিস মনে রাখবেন, নামাজ দরকার, রোজা দরকার, হজ দরকার, যাকাত দরকার, কুরবানি দরকার, কিন্তু নামাজ হলো আমল, রোজা হলো আমল, হজ হলো আমল, যাকাত আমল, কুরবানি আমল, আর আমার রাসূলের মহব্বত হলো ঈমান। সুবহানাল্লাহ। রাসূলের মহব্বত কি? ঈমান ছাড়া যদি নামাজ পড়তে পড়তে কপালের চামড়া তুলে ফেলেন, রোজা রাখতে রাখতে যদি একেবারে পেট আর পিঠ এক করে ফেলেন, বলেন ঈমান ছাড়া সারা জীবন নামাজ পড়লে ওই নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে? এই জন্য সব জায়গায় আমি রাসূল প্রেমের মহব্বত ছাড়া আর কোনো ওয়াজ করি না। এবার আসলে রাসূলকে মহব্বত করলে কি লাভ? আমার আল্লাহ কুরআনে জানায় দিয়েছেন, ও নবী আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনি বলেন, কেউ যদি আল্লাহকে পেতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি নবীকে মহব্বতের সাথে অনুসরণ করে। নবীকে অনুসরণ করলে, মহব্বত করলে কি লাভ হবে? আমার আল্লাহ জানা দেন, নবীকে যারা ভালোবাসবে, মহব্বত করবে, আমি আল্লাহ তাদের দুইটা পুরস্কার দান করব। এক নাম্বার পুরস্কার, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আল্লাহ তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। আমার নবীকে ভালোবাসতে আল্লাহ ভালোবাসে, তার একটা প্রমাণ একটা দেখায় দিই। একদিন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলতেছে, জিবরাইল রে, অমুক ইহুদি কবরস্থানের কবরের আযাব 3 দিনের জন্য মাফ। সুবহানাল্লাহ। কথা খারাপ লাগতেছে? অমুক কবরবাসী ইহুদি কবর 3 দিনের জন্য কবরের আযাব মাফ। জিবরাইল গিয়ে বললেন, ও কবরের ফেরেশতারা, আল্লাহ পাক 3 দিনের জন্য কবরের আযাব মাফ করেছেন। ফেরেশতারা বলতেছে, ভাই জিবরাইল, আপনি মনে হয় ভুল শুনেছেন, হয়তো আল্লাহ বলেছেন 3 দিনের জন্য কবরের আযাব আরো বাড়াতে হবে। হয়তো আপনি ভুল শুনেছেন। কথা বুঝতেছেন আপনারা? জিবরাইল চলে গেলেন, আল্লাহ
শোনো, আমার নবীর আশিক হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে সে বড় ভালোবাসে, আমার নবীকে বড় মহব্বত করে, আমার নবীকে মহব্বত করে ভালোবাসে। এই জন্য আমি তাকে ভালোবাসি। কি ভালোবাসি? আজকে রাত্রের বেলা আমার হযরতে আবু বকর চিরুনি দিয়ে দাড়ি মুবারক আশ্রাইতেছিলেন। ঘুমের আগে দাড়ি আশ্রানোটা নবীর সুন্নাত। দাড়ি আশ্রাইতেছিলেন, চিরুনির সাথে 3টা দাড়ি চলে আসলো। বাতাস এসে 3টা দাড়িকে কবরস্থানে ফেলে দিল। আমার আবু বকরের 3টা দাড়ির বিনিময়ে আমি রব্বুল আলামিন ইহুদিদের কবরস্থানের 3 দিনের কবরের আযাব মাফ করে দিলাম। তোমায় দেখলে বাসি, নইলে মরি, নইলে পাগল হই। বলেন দেখলে বাসি, নইলে পাগল হই। বহুদিন পাগল আমি কামলিওয়ালা কয়ে। বলেন জবান খুলে বলেন, আপনারা কি রাগ করছেন? তোমায় দেখলে বাসি, নইলে মরি, নইলে পাগল হই। বলেন দেখলে বাসি, নইলে পাগল হই। বহুদিন পাগল আমি কই। হাইরে বহুদিনের পাগল আমি আলা কই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পার করো ধমের তরি আউলিয়া জিলানী। আল্লাহ সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা মাত্র কারণ, সেটা হলো হযরতে আবু বকর আমার নবীকে ভালোবাসে। নবীকে ভালোবাসার কারণে আমি আল্লাহ আবু বকরকে ভালোবাসি। শুধু তাই নয়, আবু বকরকে এত ভালোবাসি, তার দাড়ি মুবারক কবরস্থানে পড়ার কারণে ইহুদিদের কবরের আযাব আমি আল্লাহ 3 দিনের জন্য মাফ করে দিলাম। তাহলে ওই নবীর ভালোবাসা এবং মহব্বত আমাদের প্রয়োজন আছে কি নাই? ওই নবীর মহব্বত পয়দা হবে কিভাবে? ওই নবীর ভালোবাসা অন্তরে আসবে কিভাবে? কিভাবে আমরা পাবো? আমি একটা ঘটনা আমি আপনাদের বলে দৃষ্টান্ত দিয়ে শেষ করে দেব। একটু খেয়াল করে দেখেন, আজ থেকে বহু বছর আগে একজন বাদশা ছিলেন, নাম তার হারুনুর রশিদ। নাম কি? এটা জোরে বলেন, নাম হারুনুর রশিদ বাদশা। তার সমস্ত সৈন্যদের নিয়ে, আপনাদের খারাপ লাগতেছে? জোরে বলেন, খারাপ লাগতেছে? সমস্ত সৈন্যদের নিয়ে, সমস্ত তার মন্ত্রীদের নিয়ে, এমপিদের নিয়ে বসে আছেন। এমন সময় হযরত হারুন রশিদ তার বাদশার ছেলে একেবারে সেরা একটা কম্বল পরে রাজ দরবার প্রবেশ করেছে। আপনারা বলুন, শেখ হাসিনা যখন ছিল বা এখন যে সরকার গদিতে বসবে, সংসদে বসার পরে সমস্ত মন্ত্রী এমপি নিয়ে বসে আছে, এমন সময় তার ছেলে যদি সেরা কাপড় পরে সংসদে ঢুকে, তাহলে সে বাদশা লজ্জা পাবে কি পাবে না? হারুন রশিদ লজ্জা পেয়ে গেলেন। ছেলের প্রতি রাগ করে বললেন, হে ছেলে, এত রাজ দরবারে পোশাক থাকা সত্ত্বেও পোশাক না পরে সেরা কাপড় কেন পরেছো? হারুন রশিদের বাদশা ছেলে চোখের পানি ছেড়ে বলে, আব্বাজান, আপনি অবজ্ঞা করলেন এই পোশাককে। আপনি কি জানেন না আমার দয়ার নবী সেরা কাপড় পরাকে সুন্নত বানিয়েছে? হারুন রশিদ রাগ হয়ে গেলেন, একটু কষ্ট পেলেন। কথার কথা বলতেছেন, তুমি আর আমার রাজ দরবারে আসবা না যদি ভালো পোশাক না, একটু খেয়াল করেন, মজা পাবেন। হারুন রশিদের বাদশা ছেলে 17 বছর বয়স, চলে গেলেন বাড়ি থেকে বের হয়ে। আব্বা বলতেছে, একটা অনুরোধ, সেটা হলো আমি আপনার কাছে ধন সম্পদ কোনো কিছু চাই না, শুধু 2টা জিনিস চাই।
একটা হলো আপনি আমাকে একটা কোরআন শরীফ দিবেন, আরেকটা আংটি আমাকে দিবেন। সংক্ষেপে বলি, বাদশা হারুন রশিদের ছেলে পার হয়ে গেল, রাস্তায় রাস্তায় ঘুরে দিন মজুরের কাজ করে নিজের জীবিকা পরিচালনা করে, সপ্তাহে 7 দিনের মধ্যে একদিন কাজ করে, আর বাকি 6 দিন জঙ্গলে বসে আল্লাহ পাকের জিকির করে, বসে বসে আমার নবীর নামে দুরূদ করে চলে গেল। বাদশা হারুন রশিদের ছেলে একদিন জঙ্গলে বাজারে বসে আছেন, রাজমিস্ত্রি কাজ নেওয়ার জন্য, কি খেয়াল করেন, মজা পাবেন ইনশাআল্লাহ। রাজমিস্ত্রি কাজের জন্য বসে আছেন, এক লোক আসছে, রাজমিস্ত্রি দরকার। সমস্ত মানুষ রাজমিস্ত্রি নিয়ে গেছে, আর কেউ নাই। একটা ছেলে শুধু বসে আছে, বসে বসে কোরআন তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ বলুন। আমাদের সমাজে কোরআন তেলাওয়াত আছে এখন? আমাদের মা বোনরা কোরআন তেলাওয়াত করে? আলহামদুলিল্লাহ। আমার আম্মারে এখনো দেখি নামাজটা পড়ে যত কাজ থাকুক কোরআন তেলাওয়াত আগে করে, আলহামদুলিল্লাহ। যেটা বলছিলাম, সমস্ত লোকেরা সবাই সমস্ত মজুরি নিয়ে গেছে, একজন ছেলে জীর্ণ শীর্ণ শরীর নিয়ে বসে আছে কোরআন তেলাওয়াত করে। ওই লোক এসে বলতেছে, ও বাচ্চা, ও বালক, তুমি কি আমার বাড়িতে কাজ করবে? হারুন রশিদের ছেলে বলতেছে, আমি কাজ করবো, একটা শর্ত। সেই শর্ত হলো, এবার ছেলে কাজ করতেছে রাত্রের বেলা, বিকাল বেলা যখন কাজ শেষ হয়ে যাবে, সমস্ত কাজ হয়ে গেছে, ওই মালিক লুকায় লুকায় দেখে একজন মানুষ 10 জন ব্যক্তির কাজ করে কিভাবে, একটু আমি দেখবো। খেয়াল করে দেখে এই বাদশা হারুন রশিদের ছেলে শুধু সিমেন্ট আর বালু লাগায়, আর ইটগুলো একা একা একটার সাথে আরেকটা লেগে যায়। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। একটার সাথে আরেকটা লেগে যায়। ওই বাড়িওয়ালা চিৎকার দিয়ে ছেলের পা ধরে ফেলেছে। হারুন রশিদের ছেলে বলতেছে, বাবা আমি ভুল করে ফেলেছি, কারণ আপনি শুধু ইট আর আপনি শুধু বালি আর মাটি লাগান, আর একা একাই ইট একটার সাথে আরেকটা লাগে, এতে সন্দেহ নাই আপনি নিঃসন্দেহে আল্লাহ পাকের ওলি। এতে কোনো সন্দেহ আছে আপনাদের? জোরে বলেন, সন্দেহ আছে? আল্লাহর ওলিদেরকে ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলেন, ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহর ওলিদের যত ক্ষমতা সব আল্লাহ দিয়েছেন। আল্লাহ ঘোষণা করেছেন আল্লাহর ওলিদের ব্যাপারে, আমার আল্লাহ বলেন, আল্লাহর ওলিদের দুনিয়াতে টেনশন নাই, আখিরাতে টেনশন নাই। এই আল্লাহর ওলিদের উসিলায় সারা বিশ্বে আজকে ইসলাম প্রচার হয়েছে। বাংলার জমিনেও আল্লাহর ওলিরা এসেছেন, এই বাঁকাগুড়ার জমিনেও শাহ সুফি আজিজুর রহমান ওয়াল হুসনি সাহেব আমার দাদা এসেছেন। যখন এসেছেন মানুষ আল্লাহ রাসূল চিনতেন না, ওই পাহাড়ে একটা মসজিদ করেছেন, মানুষের মাথায় টুপি তুলে দিয়েছেন, পাঞ্জাবি তুলে দিয়েছেন। এই মানুষগুলিকে আল্লাহ রাসূল শিখিয়েছেন। এই জন্য বাঁকাগুড়ার মানুষ আল্লাহকেও চিনে, নবীকেও। এই অবদান কার? আল্লাহর ওলিদের। সে আল্লাহর ওলিদের বিরোধিতা মানুষ করে কি করে না? জোরে বলেন, করে কি করে? যেটা বলছিলাম, ওই মালিক বলতেছে, ও বাবা তুমি কি এমন আমল করো, একটা ইটের সাথে আরেকটা ইট লাগে কিভাবে? হারুন রশিদের ছেলে দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমি কোনো আমল করি না, আমি কোনো আমল করি না, আমি শুধু একটা আমল করি, সেটা হলো ইট আর বালি একটার সাথে, ইটের সাথে বালির সাথে সিমেন্টটা আমি একটার সাথে আরেকটা লাগাই, ঠিক জায়গায় বসাই, আমার রাসূলের নামে দুরূদ পড়ি। খোদার কসম করে বলি, আমার নবীর দুরূদের বদলতে একটা ইটের সাথে আরেকটা ইট লেগে যায়। নবী দুরূদ পড়ো দিলে দিলে হৃদয় খুলে, নবীর দরুদ পড়ো, বলেন একটু, হে নবীর দরুদ পড়ো দিলে দিলে হৃদয় খুলে, নবীর দরুদ পড়ো দিলে দিলে, আমালে আখে নবী জাহেরে বাতুনে ছবি, আমালে আখেরে তুমি জাহেরে বাতুনে ছবি, জন্ম নিল মায়া মেলার কুলে, হৃদয় খুলে, নবীর দরুদ পড়ো দিলে দিলে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
কবর, মিজান, ফুলসিরাত, দুনিয়া আখিরাত, জান্নাত জাহান্নাম, প্রত্যেকটা ঘাটে যার আপনার আমার দরকার, তিনি আপনার আমার নবী, মদিনার কামলিওয়ালা নবী, যার উসিলায় দুনিয়া আখিরাতে মুক্তি পেয়ে যাব। আপনারা চিৎকার দিয়ে বলুন না, সেই নবী দরকার আছে কি নাই? আছে। সে নবীর মুহাব্বত পয়দা হবে কিভাবে? আশিফা বিতারবি হুকুকুল মুস্তাফা আল্লামা কাজী ইয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবীর মুহাব্বত পয়দা হবে ওই ব্যক্তির অন্তরে যে বেশি বেশি নবীর নামে দুরূদ পাঠ করবে। আর আমার রাসূল বলেন, কিয়ামতের ময়দানে আমি ওই ব্যক্তিকেই আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব যে ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করেছে। মিশকাত শরীফের 1 নম্বর খণ্ড বাবু ফাদালিস সালাতে আলা নবী ফাসলে সালাসে হাদিসে শেষে আমার রাসূল বলেন, যারা সারা দিন 24 ঘন্টা বেশি বেশি আমার নামে দুরূদ পড়বে, আল্লাহ পাক তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক দুরূদ বেশি বেশি পড়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।